ভোলা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়া চাপড়ি আলিম মাদ্রাসার সামনে দিয়ে যাতায়াতের জন্য আধুনিক যুগও ব্যবহার হচ্ছে সাঁকো। ভোলার তজুমুদ্দিন উপজেলার ২ নং সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সালেম মেম্বারের বাড়ি থেকে চাপড়ি আলিম মাদ্রাসা হয়ে মতিন কমান্ডারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল দশায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এবছরও প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০,০০০ টাকা খরচ করে সাঁকো, মাঝে মধ্যে রাস্তার বালি ভরে বস্তা ইত্যাদি দিয়ে ছাত্রদের আসা যাওয়ার জন্য মোটামুটি ব্যবস্থা করেছি। এই সাঁকো দিয়ে প্রায় প্রতিদিন ২,০০০ মানুষ, জেলে ব্যবসায়ী এবং চাপড়ি আলিম মাদ্রাসা সহ ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করছেন। সাঁকো পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হওয়া অনেক শিক্ষার্থীরা বলেন, আমরা নিয়মিত এই রাস্তাটা দিয়ে আসতে হয়, কিন্তু এখানে সাক্কা দেওয়ার কারণে আমাদের আসা যাওয়া অনেক ক্ষতি হয়। এই জন্য আমাদের পড়ালেখা করতে অসুবিধা হয়। শিক্ষা অনুরাগী মানুষের শিক্ষার উপর পড়ছে আমাদের এই মারাত্মক প্রতিষ্ঠানে প্রভাব। আমাদের ছেলে মেয়ে আসা যাওয়া করলে এই ফাঁকাত্তানে ফরিয়া ছেলে মেয়ে স্কুলে মাদ্রাসা যাইতে পারে, আবার রিটার্ট অন্য ছেলে বা আমাদের বাড়ি দিয়ে চলে যায় গিয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানায় চাপড়ি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান হারুন। নিউজ ডেস্ক, তজুমুদ্দিন টুডে।